ম্যাম ম্যাম এদিকে তাকাও। এই যে ও দোলনায় উঠেছে। এর জন্য নতুন একটা খেলনা নিয়ে এসে বলো রাত্রেবেলা। কালকে একটা জায়গায় পুজো ছিল, কোথায় ছিল না পুজোটা? সুরিপুকুরে। তো ওখানে খাওয়া দাওয়া ছিল, তাই প্রীতম এইটা নিয়ে এসছে। এই যে ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব শকুন্তলা মন্দির। বলো আগের বছর গেছিলাম, তখন হচ্ছে মাম্মাম পেটে ছিল, তখন গেছিলাম। তো এবছরও যাব, তাই তো? তো চলো গাইস, আজকের দিনটা কিরম ভাবে এনজয় করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট ছোট্ট মোমেন্ট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো গাইস, চলো চলো। আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। এখানে খুব ক্রাউড সাউন্ড বুঝতে পারছি। বেশি কথা বলবো না, ওখানে গিয়েই কথা বলবো, বেশি কথা আর বাড়াবো না। তো চলো মাম্মাম, চলো চলো। তো গাইস, আমরা অটো থেকে নেমে হাঁটছি, আর একটু সামনে যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো আমি, মাম্মাম, প্রীতম আর সুজিতা আছে পিছনে, ওই যে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা আবার খেতে আসবো। এই জায়গাটা কোথায় জানো? এটা কোথায়? এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, সন্তোষপুর। ওখানে সামনে একটা বেরিয়াল গ্রাউন্ড আছে, চার্চ। হ্যাঁ সামনে। তো আমরা এখন যাচ্ছি। আমি প্রথমে বাড়িতে গেছিলাম, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট আমি আমার বাড়ি গেছি, মানে মাম্মামের মামার বাড়ি। সেখান থেকে বেরিয়ে আমরা আমরা যাচ্ছি শকুন্তলা মন্দিরে। আগের বছর যেহেতু গেছিলাম, তো এবছরও আমার শাশুড়ি বললো যেতে, যে হ্যাঁ তো যাচ্ছি গাইস সেই জায়গাতে। তো চলো গাইস, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইস, আমি মানে এই গাছটা আমার এত সুন্দর লেগেছে যে আমি ব্লগটা কন্টিনিউ করলাম। মানে গাছটা দেখে আমার ব্লগটা শুরু করার কথা মনে পড়লো। গাছটা সত্যি ভীষণ সুন্দর লাগছে। এই দেখো গাইস, ভীষণ সুন্দর লাগছে, সেই জন্য আমি ব্লগটা অন করেছি। অসাধারণ গাছ। গাইস, এখানটা ভয়েস ওভার করছি কারণ আমি এটা ভিডিওটা টেকটা নিয়েছি, কারণ কি জানো? তো এটাই বলার জন্য যে সবাই দেখো খেয়ে দিয়ে চলে যাচ্ছে, এরা এই দেখো খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা সবে ঢুকছি। আমার কি লোভ লাগছে, এটা খেয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি সেটা বলার জন্য ভিডিওটা মানে বললাম তোমরা করো, আমি পরে এটা ভয়েস ওভার দেবো। আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি গাইস, কোনোদিন এরকম ফ্রির খাবার খেতে আসিনি। বিয়ের পর প্রীতমের কিন্তু সব ফ্রির খাবারগুলো গন্ধ ছুটে বেরোয়। চলো, কিন্তু ফ্রির খাবার খুব টেস্ট। চলে এসছি নাকি? দেখো গায়ে জায়গা নেই, ये फंस गया सीएम। তো গাইস ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি শকুন্তলা মন্দিরে। তো এবছর আমি শাশুড়িমাকে ভীষণভাবে মিস করছিলাম, বিকজ উনি এবছর যেতে পারেনি কাজের সূত্রে। তো আমি, মাম্মাম আর মাম্মামের পাপা, সাথে ছিল আমাদের সুজিত দা। তো সবাই মিলে পৌঁছে গেছে। আর এটা ছিল একটা কালী ঠাকুরের মন্দির, এই ঠাকুরের মন্দিরেও গেলাম। আর কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে গাইস, গিয়ে দেখি ঠাকুর নেই, ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে। আর আমরা গিয়ে ঠাকুরকে দেখতে পেলাম না। তো ফাইনালি আমরা ঠাকুর মানে সামনে যে ঘট রাখা ছিল, প্রদীপ রাখা ছিল, তো সেখানে গিয়ে আমরা প্রণাম করে নিয়েছিলাম। আর এখানে প্রীতম বলছিল যে পেট ভরে খাবো, মেয়ের জন্য জামা কাপড় নিয়েছি, সেটাই বলছিল। আর এই দেখো গাইস, আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আমি যতবার ডাকছি মাম্মাম ওঠো ওঠো ওঠো, মাম্মাম কিছুতেই উঠছে না, ঘুমের টাল খাচ্ছে। এই দেখো গাইস, চোখ খুলতেই পারছে না, এত ঘুম পাচ্ছে। তাই নিয়ে কিন্তু আমরা হাসাহাসি করছিলাম গাইস। সৃজা, আচ্ছা সৃজা শ্রেয়া, শ্রেয়া দুই বোন। আগের জন এই যে সেম এজ 5 ক্লাস পরে দেখছি কেমন করে হচ্ছে। আরে গো দাদা দাদা,
এই সেও জেগে গেছে, ও জেগে গেছে। বান্ধবী নাকি? এই যে বাপ, আমি দেখছি এও পেটে থাকাকালীন এসেছিল। আচ্ছা আচ্ছা। আমার এখানেই ঘরে প্রত্যেক বছরই আসি। না আমি এই 2 বছর আসলাম। এ হচ্ছে 2 বছর এসেছে। কেন বলো তো? একদম 5 মাস বয়সে 2 বছর কি করে এলো? একবার পেটের ভেতরে ছিল, একবার পেটের বাইরে। শাবাশ দাদা হয়ে গেল। দাদা কালকে গাইজ আমার মেয়ে কি করেছে, রাহুল দা সন্ধ্যাবেলা বেরিয়েছে মুভি দেখতে গেছে, মুভি দেখতে গেছিল, ঠিক আছে, নতুন একটা মুভি। তো মাইনাস ফাইনাস বাদ দাও, সেটা কথা নয়, কথা হচ্ছে তখন বাইকে নিয়ে ওটা থেকে বাইকে তুলেছে, আর ও কি করেছে তখনই বাইকে মানে করে মানে বাইক থেকে নামবে না, একটুখানি 3-4 বার ঘুরিয়েছে, 3-4 বার গলির মধ্যে ঘুরিয়েছে মনে করে। ও আর নামছে না, আমাকে আর চিনতে পারছে না, ভাবতে পারছো ভাই কাউকে চিনতে পারে না, কিন্তু আমাকে চেনে। কান্না করে, কিন্তু কালকে কান্না তো দূরে থাক, বাইকে হেডলাইটে তো এখান থেকে আমরা এখন ওখানেই যাবো, রাহুল দাঁড়িতে লোক আছে মানে ভাই কিন্তু আছে সবাই জানি, আর এখান থেকে তো আমরা যাবো এখন গিয়ে আইফোন দিয়ে ভিডিও বানাবো। তোমরা কিন্তু কিছু মনে করবে না, লাইট ম্যান মোটেই লাইট ম্যান না, দাদা ইয়ারকি মেরে লাইট ম্যান। ও তো আমরা মজা নিই, লাইটম্যান 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 কেউ বলছিস ভাই, বাট আমিও বলছি, তো চলো বেশি কথা বলবো না। মেয়ে বড় হয়ে বলে লাইট ম্যান। লাইটম্যান জেঠু। এটা কি গাছ আমার বউ জিজ্ঞেস করছে গাইস, তোমরা যদি জানো কমেন্ট করে জানাও। ক্যাকটাস জাতীয় কিছু হবে, এটা আবার পাতা বেশি। মনসা গাছ এটা, হ্যাঁ দূরে সরে আসো। মনসা গাছ তো ওই যে নিচে। এটা ফনি মানুষ কেউ তাহলে, জানলে কমেন্ট করে জানাও, কেউ জানলে কমেন্ট। আমি জানি না, আমি আই ডোন্ট নো আমিও জানি না। রে কি করছো ওদিকে? ওই পাপা, এই পাপা ঘুম থেকে উঠেছে, এখন কোনো কথা নেই ওর, এখন মুখে ওর কোনো কথা নেই, ঘুম থেকে উঠেছে। ওই পাপা কি করছো, কি করছো? হাই উঠছে, ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে, বাপ রে বাপ। তো চলো 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 গাইস, উঠছে, অনেক লোক উঠছে, এবার আমরা গিয়ে বসবো গাইস, ঠিক আছে? তো এদিকে ভাই খেতে হবে, হ্যাঁ খাবো, আমরা খাবো গাইস, শুনতে পাচ্ছ? আমি এইভাবে বলছি, অন ক্যামেরায় বলবো না, কারণ মুখটা কেমন লাগবে, তো ওই জন্য আমি পিছন সাইড দিয়ে বলছি খাবো। তো ভাই মাম্মাম খাওয়া হয়ে গেছে, মাম্মাম খেয়ে নিয়েছো তুমি? তুমি খেয়ে নিয়েছো? তুমি খেয়ে নিয়েছো? তো ওরও খিদে পেয়ে গেছে, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। সেটা বড় কথা না। এই তো পেট ভরেছে, উই দেখ পেট ভুঁড়িটা দেখ, উই সালা তালো তালো। তো চলো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রাহুলদার বাড়ি যাবো, ঠিক আছে তাই তো মাম্মাম? ফটো তুলতে যাবো ফোন দিয়ে, আইফোন আইফোন। ম্যাম ম্যাম এদিকে তাকাও, এই যে ও দোলনায় উঠেছে। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্তই, আর কাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। না আরেকটা জিনিস দেখাচ্ছে, আর মামামের জন্য নতুন একটা খেলনা নিয়ে এসে বলো রাত্রেবেলা। কালকে একটা জায়গায় পুজো ছিল, কোথায় ছিল না পুজোটা? সুরিপুকুরে। তো ওখানে খাওয়া দাওয়া ছিল, তাই প্রীতম এই নিয়ে এসছে, এই যে এখানে পায়েস, খিচুড়ি, মিষ্টি, মিষ্টি, চাটনিও ছিল, চাটনিও ছিল। থামসাপের বোতল এনেছি, আবার থামসাপের বোতলও দিয়েছে, একদিন একটা একটা করে গোটা গোটা। তাই না? জলের বোতলও দিয়েছিল, কোথায় গো? জল খেয়ে নিয়েছি। এই থামসাপ বোতল, এই যে এই থামসাপ বোতল একটা করে দিয়েছে, একটা করে সুবিধা দিয়েছে, দিয়েছি কালকে, সুবিধা অতিথি আপ্যায়ন করেছে। সুবিধা একটা নিয়ে গেছে।
আর এই যে এইটাতে কিন্তু আবার লাইট জ্বলে, এই যে এই তো যাই হোক guys, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল। ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এখন আমি যাবো রাহুলদার ক্লাসে, রাহুলদার পিছনে গালি দিতে। ওর মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, ও এখন ক্লাসে যাবে, যেহেতু আজকে স্যাটারডে সানডে দুদিন ধরে ক্লাস থাকে। আর প্রীতম তো অর্ধেক দিন যায় না, কেন যায় না সে ওই তো তোমরাই বোঝো গাইস, যে ক্লাসে যদি একটা স্টুডেন্ট না থাকে, তার স্যারের যেমন দায়িত্ব স্টুডেন্টও সেরকম ক্লাসে যাওয়াটা দায়িত্ব। আর ক্লাস যদি ঠিকঠাক করে যদি নাই বা করে, তা গাইস তার স্যারেরই বদনাম হয়ে যাবে, ঠিকঠাক করে শিখতে পারবে না। লোকে মানে ডান্স প্রোগ্রামে যখন যাবে লোকে বলবে ওই ছেলেটা ভালো নাচ করে, নিশ্চয়ই বাজে কমেন্ট আসবে, স্যারেরই বদনাম হবে। তো এরা ক্লাসে যায় না, তাই নিয়ে রাহুলদা বক বক করছিল। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম বাসু প্রাঙ্ক ব্রাদার চ্যানেলে, তাই তো। টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল।